হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের 36 নম্বর পৃষ্ঠা। এই 36 নম্বর পৃষ্ঠার 4 নম্বর এবং 5 নম্বর ম্যাথটি আমরা গত ক্লাসে করেছি। আজকে আমরা বাকি অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব। চলো আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করি। 6 নম্বর অঙ্কটিতে বলেছে রহিম সাহেবের মাসিক আয় 18,550 টাকা, 18,550 টাকা এবং মাসিক ব্যয় 17,984 টাকা। তার মাসিক জমা কত? তা আমরা জানি আয় থেকে যদি আমরা ব্যয় বাদ দিই তাহলে কি বের হবে? তার জমাটা বের হবে। ধরো তোমাদের বাবা যা ইনকাম করে এবং তোমাদের বাবা তোমাদের সংসারে যা খরচ করে তা বাদ দেওয়ার পর যেটা থাকে তাই সেটা হচ্ছে কি তোমার বাবা সঞ্চয়। সেম এখানে বলা হচ্ছে রহিম সাহেবের মাসিক আয় হচ্ছে 18,550 টাকা এবং মাসিক ব্যয় 17,984 টাকা। তার মাসিক জমা কত? চলো আমরা অঙ্কটি করে নেই। রহিম সাহেবের মাসিক 18,550 টাকা। রহিম সাহেবের মাসিক ব্যয় 17,984 টাকা। দেখো 0 থেকে 4 কি বাদ দেওয়া যায় না, তার মানে কি ধরতে হবে? 10 ধরতে হবে। 10 থেকে 4 বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে কি 6। এখানে কি 5 থেকে কি এখানে আমরা 1 নিয়েছিলাম, তাহলে মানে এটা 9। তাহলে 5 থেকে 9 বিয়োগ দেওয়া যায় না, 15 থেকে 9 বিয়োগ দিতে হবে। ঠিক আছে, 15 থেকে যদি আমরা 9 বিয়োগ দিই তাহলে কি হবে? 6 থাকবে। এখানে কি 10 হয়ে গেল? কেমন? এখানে 10 হয়ে গেল। তাহলে কি আমাদের 15 থেকে 10 চলে গেলে 15 থেকে 10 চলে গেলে আমাদের কি থাকবে? 5 থাকবে এখানে। অথবা 15 থেকে আমরা যদি এখানে 9 সাথে হাতের 1 যোগ করে 10 হয়, 10-এর 0 এটা বাদ দিলে কি থাকবে? 5 থাকবে। তার মানে 566 টাকা। 566 টাকা রহিম সাহেবের মাসিক কি বলেছে? মাসিক জমা 566 টাকা। উত্তর 566 টাকা। তোমরা অঙ্কটি উঠে নাও, আমি নেক্সট অঙ্কটি করবো এখন। মুছে দিলাম, উঠেছ? মুছে দিলাম। আমরা 7 নম্বর অঙ্কটিতে বলেছে লিমার 3,470 টাকা আছে, রাহুলের 2,645 টাকা আছে। লিমার কত টাকা বেশি আছে? এটা কি আমাদের একটি বিয়োগের অঙ্ক। এটি আমাদের একটি বিয়োগের অঙ্ক। তার মানে লিমার আছে, আমাদের চ্যাপ্টার অঙ্কটি হচ্ছে কি 7। লিমার আছে 3,470 টাকা। রাহুলের আছে 2,645 টাকা। তাহলে লিমার বেশি আছে কতটা? বিয়োগ দেও 10 থেকে কি 0 থেকে 5 বিয়োগ দেও। 10 থেকে 5 চলে গেলে 5 থাকবে। এখানে কি 5 হয়ে গেল। 7 থেকে 5 চলে গেলে 2 থাকবে। এখানে 6, 4 থেকে 6 বাদ দেওয়া যায় না, তার মানে 14 থেকে 6 বাদ দিলে কত থাকে? 8 থাকবে। এখানে হাতের 1 যোগ করে দিলাম 3, 3 থেকে 3 চলে গেলে কি 0 থাকে। তার মানে লিমার বেশি আছে, লিমার বেশি আছে
এত টাকা। উত্তর 825 টাকা। উত্তর 825 টাকা। 8 নম্বর করে দেখা, 8 নম্বর অঙ্কতে কি বলেছে? বিজয় বাবু 35,465 টাকা দিয়ে একটি সাইকেল এবং 45,722 টাকা দিয়ে একটি টিভি কিনলেন। তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? আমাদের বিজয় বাবু টিভি কিনলেন। চলো আমরা এখন 8 নম্বর অঙ্কটি করি। 8 নম্বর অঙ্কতে কি বলা আছে? 8 নম্বর অঙ্কতে বলা আছে বিজয় বাবু টিভি কিনলেন 45,722 টাকা দিয়ে, 22 টাকায়। বিজয় বাবু সাইকেল কিনলেন 35,465 টাকায়। তার মানে তার টিভি কিন্তু কত টাকা বেশি লিখেছে। যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে? এটা বন্ধুরা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের কি 2 থেকে কি 5 বিয়োগ যায়? 2 থেকে কি 5 বিয়োগ যায়? 2 থেকে 5 বিয়োগ যায় না। যদি 2 থেকে 5 বিয়োগ না যায় তাহলে আমাদের কি করতে হবে? 2 এর সাথে কি 1 নিতে হবে, নিয়ে আসতে হবে। 12 থেকে 5 চলে গেলে 7 5 12 7। এখানে আবার কি 6 হয়ে গেল। আবার 12 থেকে 6 বিয়োগ দিলে কি এখানে কি 6 থেকে এখানে 6 আছে, এখানে 1 বিয়োগ করলে 7 হয়ে যাবে। তাহলে আমরা যদি 12 থেকে 7 বিয়োগ দেই তাহলে কি থাকবে? 7 5 12, 7 5 12 থাকবে। তার মানে কি 5 হয়ে যাবে। এখানে 1 চলে আসলো, এখানে কি 5 হয়ে গেল। আমরা যদি 7 থেকে 5 বাদ দিই 2 থাকবে। এখানে 5 থেকে 5 বাদ দিলে 0 থাকে, এখানে কি 1। তার মানে 10,000 এত টাকায়, এত টাকা অথবা এত টাকা, এত টাকা বেশি, এত টাকা বেশি, তাই না? টিভি কিনতে বেশি লাগে, টিভি কিনতে বেশি লাগে কি 10,257 টাকা। উত্তর 10,257 টাকা। উত্তর 10,257 টাকা। তো এইভাবে কি আমরা বাকি অঙ্কগুলো কি করতে পারবো। তো ছোট্ট বন্ধুরা, আমরা নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব। আল্লাহ হাফেজ।